শান্তি। 22/1/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, এই অনাদি ড্রামা হলো পূর্বরচিত। অত্যন্ত ভালোভাবে বানানো হয়েছে। বাচ্চারা, তোমরা এর পাস্ট, প্রেজেন্ট আর ফিউচারকে খুব ভালোভাবে জানো। বাবা কি বলছেন? বাচ্চারা, তোমরা পাস্ট, প্রেজেন্ট আর ফিউচারকে খুব ভালোভাবে জানো। আজকের মুরলি থেকে প্রশ্ন হচ্ছে, কোন আকর্ষণের উপরে ভিত্তি করে সকল আত্মারা তোমাদের কাছে আকৃষ্ট হয়ে আসবে? উত্তরে বাবা বলছেন, পবিত্রতা আর যোগের আকর্ষণের উপরে আধারে। এর মাধ্যমেই তোমাদের বৃদ্ধি হতে থাকবে। ভবিষ্যতে বাবাকে অতি শীঘ্র জেনে যাবে। যখন তারা দেখবে যে এত অগণিত সংখ্যক আত্মারা উত্তরাধিকার নিচ্ছে, তখন অনেকেই আসতে থাকবে। বাবা বলছেন, যখন অন্যান্য আত্মারা দেখবে যে অগণিত সংখ্যক আত্মারা উত্তরাধিকার নিতে আসছে, তখন সবাই আসবে, জেনে যাবে ভবিষ্যতে, আর তারা আসবে। উত্তরাধিকার নিচ্ছে তখনই আসবে। অন্যান্য আত্মারা উত্তরাধিকার নিচ্ছে দেখে তখনই আসবে। যত সময় অতিবাহিত হবে ততই তোমাদের প্রতি আকৃষ্ট হতে থাকবে। বাবা কি বলছেন? যত সময় অতিবাহিত হবে ততই আকৃষ্ট হতে থাকবে। ভবিষ্যতে বাবাকে অতি শীঘ্রই জেনে যাবে। ওম শান্তি। আধ্যাত্মিক বাচ্চাদের তো জানা রয়েছে যে আমরা আত্মারা পরম ধাম থেকে আসি। এ কথা বুদ্ধিতে তো রয়েছে, তাই না? যখন প্রায় সকল আত্মাদের আশা সম্পূর্ণ হয়ে যায় আর বাকি কিছু অল্প সংখ্যক থাকে, তখন বাবা আসে পরমধাম থেকে। কলি যুগে অর্থাৎ এই ধরাধামে সমস্ত আত্মাদের যখন আশা সম্পূর্ণ হয়ে যায়, জন্ম নেওয়া হয়ে যায়, অল্প সংখ্যক আত্মা ওপরে থাকে, তখন শিব বাবা পরমধাম থেকে আসেন। বাচ্চারা, এখন তোমাদের কাউকে বোঝানো অতি সহজ। দূর দেশ নিবাসী আসেন সব শেষে। দূর দেশ অর্থাৎ পরমধাম সব থেকে দূরে, তাই দূর দেশ নিবাসীকে শিব বাবা পরমাত্মা, সে আসেন সবার শেষে। বাকি সেখানে অল্প সংখ্যক থেকে যায়। সে যখন পরমধাম থেকে আসে ধরাধামে, তখন পরমধামে অল্প সংখ্যক থেকে যায়। তো যখনই পরমধাম বলবো, তো বুদ্ধিতে পরমধামের চিত্র ইমার্জ হয়ে যাবে। মুরলি শোনার নিয়মই হচ্ছে, যে শব্দ বলবো সেই শব্দ অনুসারে বুদ্ধিতে কী হবে? পিকচার ক্রিয়েট হয়ে যাবে। পরমধাম বলাতে পরমধাম মাথার উপর অনুভব করব। তার সাথে শিব বাবা পরমাত্মা দূরদেশ নিবাসী বলাতে তাকেও আমরা বুদ্ধিরূপী পাত্রে চিত্র তৈরি করব। তো বাকি সেখানে অল্প সংখ্যক থেকে যায়, অল্প সংখ্যক আত্মাদেরকেও মার্জ করব। এখনও পর্যন্ত বুদ্ধি তো হচ্ছেই, তাই না? বৃদ্ধি তো হচ্ছেই দুনিয়াতে, এখনও আত্মাদের বৃদ্ধি তো হচ্ছেই, কেননা পরমধামে যারা কিছু সংখ্যক আছে তারা ধীরে ধীরে আসছে। তোমরা এও জানো যে বাবাকে তো কেউই জানে না, তাহলে তারা রচনার আদি মতো অন্তকে কিভাবে জানবে? এ হলো অসীম জগতের ড্রামা, তাই না? একে তো ড্রামার অ্যাক্টরদের জানা উচিত। যেমন পার্থিব জগতের অ্যাক্টররা জানে যে অমুকে অমুকে এই পার্ট পেয়েছে, যে জিনিস অতীত হয়ে যায় তারই পুনরায় ছোট ড্রামা তৈরি হয়। ফিউচারের তো কেউ বানাতে পারবে না। যা পাস্ট হয়ে গেছে সেখান থেকে নিয়ে আর কিছু কাহিনী
সৃষ্টি করেও ড্রামা তৈরি করা হয়, সেটাই সকলকে দেখানো হয়। ফিউচারকে তো কেউ জানেই না। এখন তোমরা জানো যে বাবা এসেছেন, স্থাপনা হচ্ছে, আমরা উত্তরাধিকার পাচ্ছি। যারা যারা আসে তাদের আমরা রাস্তা বলে দিই। দেবী দেবতা পদ পাওয়ার এই দেবতারা এত উচ্চ কিভাবে হয়েছে সেটাও কারো জানা নেই। বাস্তবে তো হলো আদি সনাতন দেবী দেবতা ধর্মই। নিজেদের ধর্মকে ভুলে যায়, তখন বলে আমাদের কাছে তো সবই ধর্ম একটাই। বাচ্চারা, তোমরা এখন জানো যে বাবা আমাদের পড়াচ্ছেন। বাবার ডাইরেকশনেই চিত্রাদি তৈরি করা হয়। বাবা দিব্য দৃষ্টির দ্বারা চিত্র তৈরি করাতেন, কেউ আবার নিজের বুদ্ধির দ্বারাও তৈরি করত। বাচ্চাদের এও বোঝানো হয়েছে যে এ কথা অবশ্যই লেখো। পার্টধারী অ্যাক্টররা তো রয়েছে, কিন্তু ক্রিয়েটর, ডাইরেক্টর ইত্যাদিকে কেউই জানে না। বাবা এখন নতুন ধর্ম স্থাপনা করছেন। পুরনো থেকেই নতুন দুনিয়া তৈরি হয়, এ কথা বুদ্ধিতে থাকা উচিত। বাবা পুরনো দুনিয়াতেই আসে, এসেই তোমাদের ব্রাহ্মণ বানান। ব্রাহ্মণই পুনরায় দেবতা হবে। দেখো যুক্তি কত সুন্দর। অবশ্যই এ হলো অনাদি পূর্ব নির্ধারিত ড্রামা, কিন্তু অত্যন্ত সঠিকভাবে রচিত। বাবা বলেন প্রতিদিন তোমাদের অতি গুপ্ত রহস্যময় কথা শোনাই। বাচ্চারা যখন বিনাশ শুরু হবে তখন তোমরা অতীতের সমগ্র ইতিহাস জানতে পারবে। যখন সত্যযুগে যাবে তখন পাস্টের কোনো হিস্ট্রি স্মরণে থাকবে না। তখন তোমরা প্র্যাকটিক্যাল পার্ট প্লে করো। অতীত কাকে শোনাবে? এই লক্ষ্মী নারায়ণ তাদের পাস্টকে একটুও জানে না। তোমাদের বুদ্ধিতে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সব কিছু আছে। তাহলে বাবা লক্ষ্মীনারায়ণেরও ঊর্ধ্বে আমাদের বানিয়ে দিল ব্রাহ্মণ জীবন। তো তোমরা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সব কিছু জানবে। আমরা যখন লক্ষ্মীনারায়ণের রাজ্যে রাজত্ব করব, লক্ষ্মীনারায়ণও ভবিষ্যতে যে এবার কলিযুগী আত্মা হয়ে যাব সেটা জানে না। সত্যযুগ ধীরে ধীরে কলিযুগ হয়ে যাবে না, আমরাও যখন দেবী দেবতা হব সেটাও আমরা ভবিষ্যৎকে জানবো না। কিন্তু আমরা এখন ব্রাহ্মণ বাচ্চারা ভবিষ্যতে কি হব, প্রিন্স প্রিন্সেস হব সেটাও জানি, পাস্টে কি ছিলাম আর বর্তমানে কি সেটাও জানি। তাই বাবা বলছেন ফিউচার সব কিছু আছে, কিভাবে বিনাশ হবে। লক্ষ্মীনারায়ণ তাদের পাস্টকে একটুও জানে না। লক্ষ্মীনারায়ণ যখন হব তখন জানবই না যে আমরা কলিযুগে সাধারণ আত্মা হিসাবে পার্ট প্লে করেছি। আমাদের কলা আর গুণ শেষ হওয়ার সাথে সাথে কলিযুগী আত্মা হয়ে গেছি, এটা জানবে না। তো তোমাদের বুদ্ধিতে আছে এটা। আর বিনাশ কিভাবে হবে সেটাও আছে। কিভাবে রাজধানী তৈরি হবে, কিভাবে প্রাসাদ তৈরি হবে, হবে তো অবশ্যই, তাই না? স্বর্গের দৃশ্যাবলী সম্পূর্ণ আলাদা। যেমন যেমন পার্ট প্লে করতে থাকবে তেমন তেমনভাবে জানতে থাকবে। একে বলা হয় বিনা কারণে রক্তপাত। বিনা কারণে ক্ষয়ক্ষতি হয়ে যায়, তাই না? যখন অর্থকেক হয় তখন কত ক্ষতি হয়ে যায়। বম্বিং হয়, এ তো নাটক, তাই না? কেউ কিছু কি করে থোড়ায়, কেউ কিছু কি করে থোড়ায়। বিশাল বুদ্ধির যে হয় সে বোঝে যে বিনাশ অবশ্যই হয়েছিল। বাবা বলছে কেউ কিছু কি করে থোড়ায়, কেউ কিছুই করে না। এ হচ্ছে কি ড্রামা অনুসারে ফিক্সড। তো বিশাল বুদ্ধির যে হয় সে বোঝে যে বিনাশ অবশ্যই হয়েছিল, অবশ্যই মারামারি হয়েছিল, এমন খেলাও তৈরি করে। এ কথা তো বুঝতেও পারে। কোনো সময় কারো বুদ্ধিতে টাচ হয়ে যায়। তোমরা তো প্র্যাকটিক্যালি এখন রয়েছো, তোমরা সেই রাজধানীর মালিক হও। তোমরা জানো যে এখন সেই নতুন দুনিয়ায় অবশ্যই যেতে হবে। ব্রাহ্মণ যারা হয় যখন ব্রহ্মার কাছে বা ব্রহ্মা কুমার কুমারীদের কাছ থেকে নলেজ নেয় তখন সে চলে আসে, কিন্তু থাকে তো তারা নিজেদের ঘর গৃহস্থেতেই থাকে, তাই না? অনেককে তো তোমরা জানতেই পারো না। সেন্টারগুলোতে কত মানুষ আসে, এতজনকে কি স্মরণে রাখা যায়? না, যায় না। কত ব্রাহ্মণ বৃদ্ধি হতে হতে অগণিত হয়ে যায়, সঠিক হিসাব বের করা যাবে না। রাজা কি জানে? না, জানে না যে আমার প্রজার সংখ্যা সঠিক কত। অবশ্যই আদমশুমারি অর্থাৎ লোক গণনা ইত্যাদি বের করে, তথাপি পার্থক্য তো থেকেই যায়।
এখন তুমিও স্টুডেন্ট, এত স্টুডেন্ট, সব ভাইদের স্মরণ করতে হবে একমাত্র বাবাকে। সমস্ত আত্মারূপী ভাইদের একমাত্র নিরাকারী বাবাকে স্মরণ করতে হবে। ছোট বাচ্চাদেরকেও শেখানো হয় যে বাবা বাবা বলো। এও তোমরা জানো যে তোমরা যত এগিয়ে যাবে মানুষ আসবে এবং তৎক্ষণাৎ বাবাকে চিনে যাবে। যখন দেখবে এত এত সংখ্যক উত্তরাধিকার প্রাপ্ত করছে, তখন অনেকেই আসবে। যত দেরি হবে তত তোমাদের প্রতি আকর্ষণ বাড়তে থাকবে। যত পবিত্র হবে ততই আকর্ষণীয় হয়ে উঠবে। যত যোগে থাকবে ততই আকর্ষণীয় হবে। অন্যদেরকেও আকৃষ্ট করতে পারবে। বাবাও তো আকর্ষণ করেন, তাই না? অনেক বৃদ্ধি হতে থাকবে। তার জন্য যুক্তিও রচনা করা হচ্ছে। গীতার ভগবানকে, কৃষ্ণকে স্মরণ করা তো অতি সহজ। তিনি তো সাকার রূপে রয়েছেন, তাই না? নিরাকার পিতা বলেন মামেকম স্মরণ করো। এই বিষয়ের ওপরেই সব কিছু নির্ভর করছে। তাই বাবা বলেছিলেন যে এই কথাটি সকলকে লেখাতে থাকো। যখন বড় বড় লিস্ট বানাবে তখন মানুষ জানতে পারবে। তোমরা ব্রাহ্মণরা যখন পাক্কা নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হবে তখন বৃক্ষ বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে। কল্পবৃক্ষ মায়ার তুফানও শেষ পর্যন্ত চলবে। বিজয় প্রাপ্ত করে নিলে তখন না পুরুষার্থ থাকবে না মায়া থাকবে। স্মরণেই অনেক পরাজিত হয়। যত তোমরা যোগে শক্তিশালী হবে তখন আর পরাজিত হবে না। এই রাজধানী স্থাপিত হচ্ছে। বাচ্চাদের নিশ্চয় রয়েছে যে আমাদের রাজত্বকাল আসবে। তখন আমরা হিরে জহরত কোথা থেকে নিয়ে আসব, খনি কোথা থেকে আসবে। এই সব তো সত্যিই ছিল ঠিকই, তাই না? এতে বিভ্রান্ত হওয়ার কথা তো নয়। যা হবে তা প্র্যাকটিক্যালে দেখতে পাবে। স্বর্গ তো অবশ্যই তৈরি হবে। যারা ভালোভাবে পড়ে তাদেরই এই নিশ্চয় থাকবে যে ভবিষ্যতে আমরা গিয়ে ওখানে প্রিন্স হব। ওখানে হিরে জহরতের রাজপ্রসাদ থাকবে। এই নিশ্চয়ও সার্ভিসেবল বাচ্চাদের থাকবে। যারা নিম্ন পদ অধিকারী হবে তাদের কখনো এমন এমন ধারণের চিন্তাও আসবে না যে আমরা প্রসাদাদি কিভাবে বানাবো। যারা খুব ভালোভাবে সার্ভিস করবে তারাই তো মহলে যাবে, তাই না? দাসী তৈরি হয়েই থাকবে। সার্ভিসেবল বাচ্চাদের এমন এমন ধরনের খেয়াল আসবে। বাচ্চারাও জানে যে কারা কারা ভালোভাবে সার্ভিস করবে। আমাদের তো যারা পড়াশুনো করছে, বাবা বলছেন আমাদের তো যারা পড়াশুনো করছে তাদের সামনে মাথা নত করতে হবে। যেমন এই বাবা তো খেয়াল থাকে, তাই না? বৃদ্ধ আর বালক সমান হয়ে গেছে, তাই এনার অ্যাক্টিভিটিও শৈশবের মতন হয়ে গেছে। বাবার তো একটাই বাচ্চাদের পড়ানো আর শেখানো। বিজয় মালার দানা হতে গেলে পুরুষার্থ অনেক করতে হবে। বাবা বলছেন পুরুষার্থ অনেক করতে হবে, অনেক মিষ্টি হতে হবে, শ্রীমতে চলতে হবে, তবেই উচ্চ স্থানাধিকারী হবে। এ তো বুঝবার মতন বিষয়, তাই না? বাবা বলেন আমি যা শোনাই তার উপরে বিচার করো। ভবিষ্যতে তোমাদের আরও সাক্ষাৎকার হতে থাকবে। যত নিকটে আসবে তত স্মরণে আসতে থাকবে। নিজেদের রাজধানী ছেড়ে এসেছে, 5,000 বছর হয়ে গেছে। 84 জন্মের চক্রও পরিক্রমা করে এসেছে। যেমন ভাস্কো ডা গামার উদ্দেশ্যে বলা হয় যে ওয়ার্ল্ড পরিক্রমণ করেছিল। আমরা এই ওয়ার্ল্ডে 84 জন্ম পরিক্রমা করেছি। ওই ভাস্কো ডা গামা তো একজনই, তাই না? ইনিও তো এক, যিনি তোমাদের 84 জন্মের রহস্য বোঝান। ডিনাইস্টি চলতে থাকে, তাই নিজেদের অন্তরে দেখবে যে আমার মধ্যে কোনো দেহ অভিমান নেই তো, ফেল হয়ে যায় না তো, অথবা আপসেট হয়ে যায় না তো। তোমরা যোগে থাকবে, সেই বাবাকে স্মরণ করতে থাকবে, তাহলে তোমাদের কেউই থাপ্পড় ইত্যাদি মারতে পারবে না। যোগ বলই হলো তোমাদের ঢাল। কেউ কিছুই করতে পারবে না। যদি কেউ আঘাত পায় তবে তার অবশ্যই দেহ অভিমান আছে। দেহি অভিমানকে কেউ আঘাত করতে পারবে না। তো মানসিকভাবে যদি আঘাত লাগে তাহলে বুঝতে হবে আমি দেহ এই অভিমানে রয়েছি। তাই তো ভাবি যে আমাকে আঘাত করলো, আমাকে এই কথা বললো, আমার সাথে এরকম আচরণ করলো, তো ওই আমি দেহ ভেবে রয়েছি, তাই আঘাত আসে। যদি দেহি অভিমানী হয় কেউ, আত্ম অভিমানে থাকে, তাহলে তার আঘাত আসবে না।
তো বাবা বলছে ভুল নিজেরই হয়। বিবেকে কথা বলে যে দেহি অভিমানকে কেউ কিছু করতে পারে না, তাই দেহি অভিমানী হওয়ার প্রচেষ্টা করা উচিত। সকলকে পৈগাম দিতে হবে ভগবানও বাচু মন মনোভাব। কোন ভগবান? বাচ্চারা, এও তোমাদের এই কথা এও তোমাদেরকেই বোঝাতে হবে। ব্যাস, এই একটি কথাতেই তোমাদের বিজয় হবে। সমগ্র দুনিয়ার মানুষদের বৃদ্ধিতে কৃষ্ণ ভগবান উবাচই রয়েছে। যখন তোমরা বোঝাও তখন বলে যে এ কথা তো একদম সত্য। যখন সম্পূর্ণ তোমাদের মতো করে বুঝবে তখন বলবে যে বাবা যা শেখায় সেটাই সঠিক। কৃষ্ণ কি বলবে? না, বলবে না যে আমি এমন, আমাকে কেউ জানতেই পারে না। কৃষ্ণকে তো সকলেই জেনে যাবে। এমনও নয় যে কৃষ্ণের শরীরে এসে ভগবান বলেন। না, কৃষ্ণ তো সত্যযুগেই থাকে, সেখানে ভগবান কি করে আসবে? ভগবান তো আসেই পুরুষোত্তম সঙ্গম যুগে। বাচ্চারা, তাই তোমরা অনেককে লেখাতে থাকো। তোমাদের একটি বড় বই ছাপানো হয়, তাতে যেন সকলের মতামত লেখা থাকে। যখন দেখবে যে এখানে তো এত এতজন সকলেই লিখেছে, তখন নিজেও লিখবে। তখন তোমাদের কাছে অনেকের লেখা হয়ে যাবে যে গীতার ভগবান কে। উপরেও যেন লেখা থাকে যে সর্বোচ্চ হলেন বাবাই। কৃষ্ণকে সর্বোচ্চ বলা যাবে না। তিনি কখনো বলতে পারেন না যে মামিকম স্মরণ করো। ব্রহ্মার থেকে উচ্চতম হলেন কে? ভগবান। ভগবান বলতে নিরাকার মহাজ্যোতি। শিব বাবাকে মস্তক পার অনুভব করছি। ব্রহ্মার থেকে উচ্চ হলেন কে? নিরাকার মহাজ্যোতি শিব ভগবান। মুখ্য কথাই হলো এটা। এতেই সকলের দেউলিয়া বের হয়ে যায়। বাবা কখনো বলেন না যে এখানে বসে থাকতে হবে। না, সদ্গুরুকে নিজের ঘরে নিয়ে পুনরায় নিজের ঘরে গিয়ে থাকো। শুরুতে তোমাদের ভর্তি হতো, শাস্ত্রতেও ভর্তির কথা রয়েছে, কিন্তু ভাট্টি কাকে বলা হয় তা কেউ জানে না। ভাট্টি হয় ইটের, ইট ভাটা হয় না, তো ইট ভাটাতে ইট দিলে ইট পেকে ওঠে, কাঁচা ইট কী হয়ে যায়? পুড়ে শক্ত হয়ে যায়। এই যোগ ভাট্টিতেও তাই। ভাট্টিতে কি হয়? শাস্ত্রতেও ভাট্টির কথা রয়েছে, কিন্তু এই ভাট্টি কাকে বলে? এই ভাট্টিতেও আমরা যারা কাঁচা আছি, আমাদের দুর্বলতা, আমাদের অবগুণ, এই যোগ ভাট্টিতে সব কি হয়ে যায়? পুড়ে যায়, ভস্মীভূত হয়ে যায়, আমরা শক্তিশালী হয়ে যাই, পোক্ত হয়ে যাই। তাই বাবা বলছেন ভাট্টির কথা। তাতে কোনটা পাকা, কোনটা আধ পাকা বেরোয়। আবার ওই ভাটিতে, মানে ইট ভাটাতেও সব ইট পাক্কা হয় না, কোনোটা পাকা হয়, কোনোটা আধ পাকা হয়। তো এই যোগ ভাট্টিতেও তাই, কোনোটা পাক্কা হয়ে বের হয়, কোনোটা আধ পাকা থাকে। এখানেও দেখো সোনা নেই, আছে পাথর, মাটির টুকরো। পুরনো জিনিসের মূল্য অপরিসীম। শিব বাবা দেবতাদের মান সম্মান, বাবা বলছেন শিব বাবা দেবতাদের মান সম্মান আছে, তাই না? সত্যযুগে তো মান সম্মানের কোনো কথাই নেই। ওখানে কি পুরনো জিনিস বসে কেউ খোঁজে না। ওখানে পেট ভর্তি থাকে। বাবা বলছেন ওখানে পেট ভর্তি থাকে, অর্থাৎ সর্বপ্রাপ্তি থাকে। ওখানে কোনো কিছু অপ্রাপ্তি থাকে না, অসন্তোষ থাকে না, খোঁজ করার প্রয়োজনই থাকে না কোনো কিছু। তোমাদের খনন করার প্রয়োজনই নেই। দাপরের পর থেকে খনন কার্যাদি শুরু হয়। ঘর বাড়ি যখন বানাই, খুঁড়তে গিয়ে কিছু বেরোই, তখন মনে করে যে নিচে কিছু রয়েছে। সত্যযুগে তোমাদের কোনো চিন্তা থাকে না, ওখানে তো সোনাই সোনা, অগাধ সোনা, ইটও সোনার। কল্পপূর্বে যা হয়েছিল, যা নির্ধারিত, তারই সাক্ষাৎকার হয়। আত্মাদের আহ্বান করা হয়, এও ড্রামার পূর্ব নির্ধারিত। এতে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। সেকেন্ডে বাই সেকেন্ড পাঠ পেয়ে হয়, পুনরায় লুপ্ত হয়ে যায়। এ হলো পঠন পাঠন। ভক্তি মার্গে অনেক চিত্র রয়েছে, তোমাদের এই চিত্র সবই অর্থপূর্ণ, কোনো চিত্রই অর্থহীন নয়। যতক্ষণ না পর্যন্ত তোমরা কাউকে বোঝাবে, ততক্ষণ পর্যন্ত কেউই বুঝতে পারবে না। একমাত্র বাবাই বুদ্ধিমান, নলেজফুল, যিনি বোঝান। এখন তোমরা ঈশ্বরীয় মত পেয়েছ, তোমরা হলে ঈশ্বরীয় বংশ বা কুলের। ঈশ্বর এসে বংশ বা কুল স্থাপন করেন। এখন তোমাদের রাজ্যাদির কিছু নেই, রাজধানী ছিল, এখন নেই। দেবী দেবতা ধর্ম অবশ্যই ছিল, সূর্যবংশীয় চন্দ্রবংশীয় রাজত্ব অবশ্যই রয়েছে, তাই না? গীতার দ্বারা ব্রাহ্মণ কুল স্থাপন হয়, সূর্যবংশীয় চন্দ্রবংশী কুলও স্থাপিত হয়। এছাড়া অন্য কেউই হতে পারে না। বাচ্চারা, তোমরা সৃষ্টির আদি মধ্য অন্তকে জেনে গেছো। পূর্বে মনে করত যে বড় প্রলয় হয়, পরে দেখানো হতো সাগরে অশ্বত্থ পাতার উপর কৃষ্ণ ভেসে আসে।
প্রথম নম্বরে তো কৃষ্ণই আসে। অর্থাৎ এই ভারতভূমি যখন জলমগ্ন হয়ে যাবে পুরো বিশ্ব, তখন এই ভারতভূমি নকশা পুরোপুরি পিপল পাতার মতো হয়ে যাবে, আর যেখানে শ্রীকৃষ্ণের জন্ম হবে। তাই শাস্ত্রে দেখানো হচ্ছে অশ্বত্থ পাতার ওপর কৃষ্ণ ভেসে আসে। প্রথম নম্বরে তো কৃষ্ণই আসে, এই দুনিয়াতে প্রথম কৃষ্ণের জন্ম হবে। তো তাই না, এছাড়া সাগরের কোনো কথা নেই। বাচ্চারা এখন তোমাদের বুদ্ধিতে অত্যন্ত ভালো হয়ে গেছে। খুশিও তাদেরই হবে যারা আধ্যাত্মিক পড়াশুনো ভালোভাবে করে। যারা ভালোভাবে পড়ে তারাই পাস উইথ অনার হয়। যদি কারোর সঙ্গে প্রেম হয়ে যায়, বাবা বলছেন, যদি কারোর সঙ্গে প্রেম হয়ে যায় তাহলে তো বুদ্ধি তো এখানেই চলে। তো যদি কারোর সঙ্গে প্রেম হয়ে যায় তখন পড়ার সময় সে স্মরণে আসতে থাকবে, বুদ্ধি সেখানেই চলে যাবে। তাই পড়াশুনো সর্বদা ব্রহ্মচর্য অবস্থাতেই হয়। বাচ্চারা এখন তোমাদের বোঝানো হয় যে একমাত্র বাবা ব্যতীত আর এ কথাও যেন বুদ্ধিতে না চলে যায়, কিন্তু জানে যে অনেকেই পুরনো দুনিয়া স্মরণে চলে আসে। পুনরায় এখানে বসেও শোনাই, বাবা বলছে পুনরায় এখানে বসেও শোনাই না। ভক্তিমার্গেও এমন হয়, সৎসঙ্গে বসেও বুদ্ধি কোথায় কোথায় পালিয়ে যায়। এ তো অনেক বড় কঠিন পরীক্ষা। কেউ তো যেন বসে আছে কিন্তু শুনছে না। অনেক বাচ্চারা তো খুশিও হয়, বাবার সম্মুখে বসে খুশিতে দুলতে থাকে। বুদ্ধি যদি বাবার সঙ্গে থাকে তাহলে অন্তিম সময়ে যেমন মতি হবে তেমনই গতি হবে। এর জন্য পুরুষার্থ অত্যন্ত ভালোভাবে করতে হবে। এখানে তোমরা অগাধ ধন প্রাপ্ত করো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকেও জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্যসার: 1. বিজয় মালার দানা হওয়ার জন্য অত্যন্ত ভালোভাবে পুরুষার্থ করতে হবে, অত্যন্ত মিষ্টি হতে হবে, শ্রীমত অনুসারে চলতে হবে। 2. যোগই হলো ঢাল, সেই জন্য যোগ বল জমা করতে হবে। দেহি অভিমানী হওয়ার জন্য পরিপূর্ণ প্রচেষ্টা করতে হবে। বরদান: বিশেষ শব্দের স্মৃতির দ্বারা সম্পূর্ণ তার লক্ষ্যকে প্রাপ্তকারী স্বপরিবর্তক ভব। বিশেষ শব্দের স্মৃতির দ্বারা সম্পূর্ণ তার লক্ষ্যকে প্রাপ্তকারী স্বপরিবর্তক ভব। সদা এটাই যেন স্মৃতিতে থাকে যে আমি হলাম বিশেষ আত্মা, বিশেষ কাজ করার জন্য নিমিত্ত হয়েছি, আর নিজে বিশেষত্বগুলি প্রদর্শন করাচ্ছি। এই বিশেষ শব্দ বিশেষ স্মরণে রাখো। বলতেও হবে বিশেষ, দেখতেও হবে বিশেষ, করতেও হবে বিশেষ, চিন্তাও হবে বিশেষ। প্রত্যেক বিষয়েই এই বিশেষ শব্দ নিয়ে আসার কারণে সহজে স্বপরিবর্তক তথা বিশ্ব পরিবর্তক হয়ে যাবে। আর সম্পূর্ণতাকে প্রাপ্ত করার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যকেও সহজেই প্রাপ্ত করে ফেলবে। স্লোগান: বিঘ্নগুলিকে দেখে ঘাবড়ে যাওয়ার পরিবর্তে সেগুলোকে পেপার মনে করে পার করো। আচ্ছা, নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা। এখন মনসার কোয়ালিটিকে বৃদ্ধি করো, তাহলে কোয়ালিটিযুক্ত আত্মারা নিকটে আসবে। এতে ডবল সেবা হবে, নিজেরও আর অন্যদেরও। নিজের জন্য আলাদা করে পরিশ্রম করতে হবে না। প্রালোভ প্রাপ্ত হয়ে গেছে এরকম স্থিতির অনুভব করো। সময়ের শ্রেষ্ঠ প্রালোভ হলো এই সময়ের শ্রেষ্ঠ প্রালব্ধ হলো সদা স্বয়ং সর্বপ্রাপ্তিগুলির দ্বারা সম্পন্ন থাকো আর সবাইকে সম্পন্ন বানাও। আচ্ছা, আজকে সমান নেব আমি। স্বপরিবর্তক, বিশ্ব পরিবর্তক আত্মা, আমি বিশেষ আত্মা। তো বিশেষ স্বপরিবর্তক তথা বিশ্ব পরিবর্তক আত্মা। ওম শান্তি।